পিসি চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেও দিয়ে দিচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে মাদারবোর্ডটা চালু হচ্ছে, আবার ডিসপ্লেও আসতেছে। এই যে ডিসপ্লে লোগোটা আসতেছে, আসার পর কিছুক্ষণের মধ্যে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ডিসপ্লে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে যে ডিসপ্লে আসবে। এই ধরনের এই মাদারবোর্ডের সমস্যা। তো মাদারবোর্ডটা আমরা সার্ভিসিং করব। আসলে মূল যে সমস্যাটা এখানে হচ্ছে যে আমাদের সমস্যাটা কোথা থেকে, আসলে অনেকে এই ধরনের সমস্যা হলে র্যাম চেঞ্জ করেন বা বিভিন্ন প্রকার হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো চেঞ্জ করেন, এবং এখানে কোনো ধরনের র্যাম বা প্রসেসর চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। আমি সাধারণত বলবো যে এটা মাদারবোর্ডের আইসি থেকে সমস্যা। তো আমি আপনাদেরকে র্যামটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে র্যামটা আমি অন্য একটি র্যাম লাগাই দেখাচ্ছি। তো আপনারা দেখেন যে র্যামটা আমি অন্য একটা লাগাই দেখাচ্ছি আপনাদের জন্য। তো এখন আবারও আমি পাওয়ার দেব। তো এখন আবারও পাওয়ার দিচ্ছি। মূলত হচ্ছে যে আমাদের যে মাদারবোর্ডটা আবার কি ধরনের, র্যামটা যেহেতু চেঞ্জ করলাম, এখানে প্রসেসর চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না, বা প্রসেসরে পেজ দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু এটা হচ্ছে মাদারবোর্ডের আইসি থেকে সমস্যা। তো আমি আইসিটা চেঞ্জ করে দেখব যে আমাদের সমস্যা। তো আবার মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে র্যাম পরিবর্তন হওয়ার পরেও কিন্তু আমাদের মাদারবোর্ডটি ওই যে আগের মতোই চালু হচ্ছে, বন্ধ হচ্ছিল। দেখতে হবে যে এই যে মাদারবোর্ডটি র্যাম পরিবর্তন হওয়ার পর তারপরও হচ্ছে যে আমাদের চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, মানে ডিসপ্লে দেওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে। তো মাদারবোর্ডটি এটাই হচ্ছে সমস্যা। তো এখন আমি এই মাদারবোর্ডটি দেখবো যে আমাদের আইসিতে ঠিকমতো ভোল্টেজ আছে কি না, বা ডাটা ঠিকমতো কাজগুলো করতেছে কি না। তো সব কিছু ঠিকঠাক করলে আমরা প্রোগ্রামিং আইসিটা চেঞ্জ করব। এখন আমি হচ্ছে মাদারবোর্ডের সমস্ত ভোল্টেজ আমি দেখব হচ্ছে যে আমাদের সমস্ত ভোল্টেজ ঠিকঠাক আছে কি না, বা মাদারবোর্ডে ঠিকমতো ভোল্টেজ যাচ্ছে কি না। তো এখানকার ভোল্টেজ সব কিছু ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক। কোর ভোল্টেজ, তো আমাদের ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে, তার কারণে ভোল্টেজের কোনো ধরনের প্রবলেম নাই। অর্থাৎ যে আমাদের এটা আমি বায়োসটা একটু পরীক্ষা করব। আমাদের বায়োসের মধ্যে অনেক প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলোর কোনো ধরনের সমস্যা আছে কি না। যেহেতু আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, সেই সূত্রে আমি দেখব যে আমাদের বায়োস ঠিকমতো কাজ করতেছে কি না। আমাদের বায়োসে ঠিকমতো ডাটা ঠিকমতো ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ আমাদের বায়োসের ডাটাটা ঠিকমতো ট্রান্সফার হচ্ছে না। তো যেহেতু আমাদের বায়োজাইসির ডাটা ঠিকমতো ট্রান্সফার হচ্ছে না, সেই সূত্রে আমরা বায়োজাইসিটি চেঞ্জ করব। তো একটি নতুন বায়োস নিয়ে নেব। এই যে বায়োস মাদারবোর্ডের, এই যে পুরাতন বায়োসটা আমি চেঞ্জ করব। তো এই ধরনের কাজ করার জন্য অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি। তো আপনারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটা যারা প্রতিষ্ঠান খুঁজেন, তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমি এই যে আইসিটি এখানে রাখি দিলাম। এখন এই আইসিটি ঠিকমতো ডাটা কাজ না করার কারণ
তো আমি এই যে এটা আমি সুন্দর করে সোল্ডারিং করব। এবং দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে এখন একটু সোল্ডারিং করে মাদারবোর্ডটা পাওয়ার দিয়ে দেব। আমাদের বায়োসের আইসিটা সুন্দর করে সোল্ডারিং করে নেব। এখন হচ্ছে পেস্ট দিয়ে দেব, পেস্ট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা করে নিতে পারবেন। আমরা এই সকল কাজগুলো করে থাকি, যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ, মাদারবোর্ডের। তো আইসিটি আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পাওয়ার দিয়ে দেব। তো এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পাওয়ার দেব। তো এভাবে আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ল্যাবে। আর অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাড্রেসগুলো নিতে পারেন। তো মাদারবোর্ডে আবার পাওয়ার দিয়ে দেব। একবার চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এটা স্বাভাবিক। তো দেখবো আমাদের এই সমস্যাটা তো বায়োসটা কমিউনিকেশন করতেছে। এই যে বায়োস পুরাতন আইসিটি আমি খুলে রেখে দিছি এবং নতুন আইসি দিয়ে তো আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে। দেখেন আর পিসি কিন্তু বন্ধ হচ্ছে না, মাদারবোর্ড কিন্তু বন্ধ হচ্ছে না। তো আমি মনে করি যে সমাধান আমাদের হয়ে গেছে। তো এই যে আমাদের সমাধান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের সমাধান কিন্তু মাদারবোর্ডটি হয়ে গেল। তো এভাবে আমরা একটি মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আবারও আমি দেখাচ্ছি অফ করে। আবারও অফ করে দেখাচ্ছি, আবারও অন করব। অন করলাম। তো অবশ্যই বেশি বেশি করে করলাম। এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন। এভাবে দেখলে আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। তো এই যে আমরা বায়োসে ঢুকতে পারছি। তো অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। তো ফুললি মাদারবোর্ডটা ওকে। তো মাদারবোর্ডের এই যে